নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করেছি। আজ আমি তৈরি করেছি চাল কুমড়ো পাতা দিয়ে মোচার পাতুরি। এই মোচার পাতুরিটা গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর হয়। এমনিতে চাল কুমড়োর পাতা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করি। আজ এই মোচার পাতুরিটা চাল কুমড়োর পাতা দিয়ে তৈরি করতে এতটাই অসম্ভব সুন্দর হয়েছে, এটাকে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে। ভেতরটাও যতটা সুন্দর হয়েছে, উপরের পাতাগুলোও কিন্তু বেশ মুচমুচে হয়ে গেছে। কলা পাতায় করলে কি হয়, পাতাটা ফেলে দিতে হয়, কিন্তু চাল কুমড়ো পাতার পাতাটা সুন্দর করেই খাওয়া যায়, আর স্বাদেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। এই মোচার পাতুরি তৈরির জন্য আমি কিন্তু এই মোচাটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে আগে কেটে নেব। মোচার যে কোনো রেসিপি খেতে কিন্তু সবার খুবই ভালো লাগে, কিন্তু মোচা কাটতে গেলে হাতটা তো কালো হয়ে যায়। হাত কালো হবে না, আজ আমি সেটাই দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি পরিমাণ মতো জল, আর নিয়েছি কিছুটা পরিমাণ তেঁতুল। সবার প্রথমে তেঁতুলটাকে এই জলে গুলে নিতে হবে। এই তেঁতুল গোলা জলটা ভালো করে গুলে নেওয়ার পরে তারপরেই মোচাটা কাটবো। এরপরে যদি মোচাটা কাটার সময় বারবার এই জলের মধ্যে হাত ডুবিয়ে নেওয়া যায় আর মোচাটা কেটে এর মধ্যেই রেখে দেওয়া যায়, মোচাটা কালোও হবে না আর হাতটাতেও কষ হবে না। এইভাবে মোচা কেটে কিন্তু ফ্রিজে বেশ কয়েকদিন রেখে দেওয়া যায়, একটুও কালো হয় না। খুব সুন্দর করে ছোট ছোট করে মোচাটা কেটে নিয়েছি, মোচাটাও একটুও কালো হয়নি। এইভাবে কেটে কিন্তু ফ্রিজে বেশ কয়েকদিন রেখেও দেওয়া যায়, একটুও কালো হয় না। এই তেঁতুল গোলা জলে ডুবিয়ে বেশ কয়েকদিন রেখে দেওয়া যায়, হাতটাও একটুও কালো হয়নি। এবার মোচার পাতুরি তৈরির পালা। পাতুরি তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারে নিয়ে নিলাম পরিমাণ মতো জল, সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব টুকরো করে রাখা মোচা। মোচাটাকে আমি আজ প্রেসার কুকারেই সেদ্ধ করব। প্রেসার কুকারে যে কোনো জিনিস সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। দিলে এতে খুব অল্প পরিমাণ জল দিতে হয়, আর খুব সুন্দর করেও সেদ্ধ হয়ে যায়। একটা সিটি পড়ে যাওয়ার পর গ্যাস অফ করে দিয়ে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে তারপরেই মোচাটাকে ঢেলে নিয়েছি। মোচাটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার মোচাটাকে বেটে নেওয়ার পালা। মোচাটা বাটার জন্য এখানে আমি বেশ কয়েকটি উপকরণ নিয়েছি। মোচার সঙ্গে সেগুলো মিশিয়েই বাটতে হবে। এখানে আমি নিয়েছি নারকেল, আর নিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম, সাদা সরিষা, আর এক বাটি মোচা। সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এর মধ্যে কিন্তু একদমই জল দেওয়া যাবে না। এই সমস্ত কিছু মোচা দিয়ে বাটলে খুব সুন্দর করেই বাটা যায়। আর পাতুরি তৈরির জন্য এখানে নিয়েছি একদম তাজা বাগানের চাল কুমড়ো পাতা। মোচাটাকে ঠিক এইভাবে মিহি করে বাটতে হবে। দেখেই বোঝা যাচ্ছে একদমই পাতলা হয়ে যায়নি, খুব সুন্দর করে বাটা হয়েছে। ঠিক এইভাবে মিহি করেই বেটে নিয়েছি। এবার একটা বড় বাটিতে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 2 চামচ সরিষার তেল। খুব ভালো করে আগে মিশিয়ে নেব। মেশানোর পরে তারপরেই বেটে রাখা মোচাটা এর মধ্যে মেশাতে হবে। আগে লবণ, হলুদ, তেলটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরেই এটাকে মেশাতে হবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মোচার সঙ্গে লবণ, হলুদ, তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা করে কাটতে হবে, দিলে পাতুরির মধ্যে এই পেঁয়াজটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এবার সব কিছু খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশ্রণটাকে আমি এই চাল কুমড়ো পাতার উপর রাখবো। চাল কুমড়ো পাতাটা সোজা দিক দিয়ে রাখবো না, চাল কুমড়ো পাতাটাকে ঠিক এইভাবে হাতের উপর উল্টো দিক করে রাখতে হবে। দিয়ে পরিমাণ মতো এই মিশ্রণটা দিয়ে উপরে খুব সুন্দর করে আগে চামচ দিয়ে সমান করে নিতে হবে। ঠিক এইভাবে আগে করে নেওয়ার পরেই তারপরে এর উপর আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। মোচাটা বাটার সময় লঙ্কা দিয়ে নিয়েছি, কিন্তু এর ভিতরে যদি এইভাবে আরও একটু লঙ্কা দেওয়া যায়, বড়ার স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর লাগে। প্রত্যেকটা কামড়ে লঙ্কা থাকবে, আর খেতেও ঠিক তেমনই লাগবে। এতটাই টেস্টি হবে। এটাকে তৈরি করা যাক, তারপরেই বোঝা যাবে যেটা কতটাই টেস্টি। আবারও আমি একটা পাতার উপর
ঠিক একইভাবে পরিমাণ মতো বেটে রাখা মোচাটা দিয়ে চেপে নিলাম। ঠিক এইভাবে দেওয়ার পরে আবারও আমি লঙ্কা দিয়ে দিলাম। একে একে সবগুলো পাতা একইভাবে মুড়ে নিতে হবে। ঠিক এইভাবে মোচার পাতুরিটা সবাই প্রায় কলা পাতা দিয়েই করে থাকে। তার ক্ষেত্রে কি হয়, কলা পাতাটা ফেলে দিয়ে ভিতরে যে মোচার পুরটা থাকে সেটাই খেতে হয়। কিন্তু চাল কুমড়ো পাতা দিয়ে যদি এই পাতুরি তৈরি করা যায়, উপরের পাতাটাও খেতে পারা যায় আর এই মোচার পুরটাও খেতে পারা যায়। আর এই চাল কুমড়োর পাতাটা গরম অবস্থায় এতটাই মুচমুচে থাকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই মোচার পাতুরি হলে গরম ভাতের সঙ্গে আমার তো মনে হয় আর কিছুই লাগবে না। একে একে সবগুলো পাতা ঠিক এইভাবে মুড়ে নিলাম। এবার পাতুরিটা তৈরির পালা। পাতুরি তৈরির জন্য এখানে গ্যাস অন করে আমি একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুবই অল্প পরিমাণ লাগবে। ঠিক এইভাবে প্রথমে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে এবার মুড়ে রাখা পাতাগুলো দিতে হবে। একে একে খুব সুন্দর করে এই পাতাগুলো সাজিয়ে নেব। তারপরেই একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। বারবার নাড়াচাড়া করার দরকার নেই। একটা পাশ খুব সুন্দর করে হয়ে গেলে তারপরেই আরেকটা পাশ উল্টাতে হবে। ঠিক এইভাবে একটু রং হয়ে এলেই তারপরেই এটাকে উল্টানো ভালো হবে। খুব সুন্দর করে একটা দিক হয়ে গেছে। একে একে সবগুলোই আমি এইভাবে উল্টে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ হতে দেব। উল্টানোর পর এতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল। একটা দিক খুব সুন্দর করে হয়ে এসছে, আরও একটা দিক হওয়ার জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ সাদা তেল। ঠিক এইভাবে আবারও বেশ কিছুক্ষণ বসিয়ে রেখেছি। এবার উল্টে দেখা যাক দুটো দিক খুব সুন্দর করে হয়েছে কিনা। খুব সুন্দর করে রং হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। অল্প কিছু সময় ঠিক এইভাবে ওলট পালট করে চেপে চেপে নিলেই আমার এই মোচার পাতুরিটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। ভেতরের বাড়তি রসটা খুব সুন্দর করে শুকিয়েও যাবে। আর এটাকে এই গরম গরম অবস্থাতেই পরিবেশন করতে হবে। গরম অবস্থায় উপরের পাতাটাও খুব মুচমুচে লাগে আর খেতেও খুবই টেস্টি হয়। আর এই মোচার পাতুরিটা একবার তৈরি করলে বারবার বাড়িতে কিন্তু তৈরি করতে ইচ্ছে করবেই। আর এই মোচার পাতুরিটা খুব বেশি সময় নেবে না, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। একটা পাতুরি কেটে দেখে নেওয়া যাক যে ভেতরেরটা কতটা সুন্দর হয়েছে। ভেতরেরটা সুন্দর হলেই তবেই বোঝা যাবে যে মোচার পাতুরিটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। উপরের পাতাটাও খুব সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরের এই পুরটাও খুব সুন্দর হয়েছে। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।